হ্যালো সবাইকে। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 9.1 এর উদাহরণ 14 থেকে পড়া শুরু করব। গত ক্লাস অবধি আমরা উদাহরণের 13 নম্বর প্রবলেম অবধি পড়া শেষ করছিলাম এবং আজকে 14 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। আমাদের আর কয়টা বাকি আছে? এই উদাহরণে 14, 15, 16, 17 টোটাল আর 4টা ম্যাথ বাকি আছে। আচ্ছা, এই 14 নম্বরের প্রশ্নটা একটু যদি খেয়াল করি, আমাদেরকে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কি a to the power 1 by x equals to b to the power 1 by y equals to c to the power 1 by z এবং কি দেওয়া আছে a b c সমান 1। দেখাতে হবে কি, এটাও লিখে রাখি, দেখাতে হবে কি, দেখাতে হবে x plus y plus z equals to 0। ওকে, দেখা যাক তাহলে আমরা এটা প্রসিড কেমনে করব। তাহলে আমরা ফার্স্টে যেগুলো দেওয়া আছে ওগুলো লিখে ফেলি। দেওয়া আছে আমাদেরকে কি দেওয়া আছে ভাইয়া? প্রথম শর্তটা কি? a to the power 1 by x equals to b to the power 1 by y equals to c to the power 1 by z। ঠিক আছে, এটা দেওয়া আছে। ধরি এই যে ওরা তিনজন সমান না, একটু খেয়াল করেন তো, এইটা সমান এইটা সমান এইটা, তাহলে আমি বলতে পারি কি ওরা সবাই হচ্ছে, ধরেন কথাটা সবার মান হচ্ছে যে আমাদের 10, তাহলে কি আমরা লিখতে পারবো না? ধরেন 10টার জায়গায় আমরা হচ্ছে লিখতেছি আর কি, ধরেন আমরা একটা যে কোনো একটা কনস্ট্যান্ট নিব যেটা হচ্ছে কে। ঠিক আছে, তাহলে কি এখন আমরা বলতে পারি না এখন a to the power 1 by x সমান কে, বা a সমান কি হবে? আগের অঙ্কগুলো তো শিখে আসছি। এখানে কি আমরা শুধুমাত্র a এর মান জানতে চাচ্ছি। a এর উপর কি একটা পাওয়ার আছে না 1 by x, তাহলে এটা ওই সাইডে চলে যাবে। এইখানে কি ছিল? পাওয়ারটা 1 by x ছিল, যখন এটা উল্টা সাইডে চলে যাবে জাস্ট এই পাওয়ারটা উল্টে যাবে, তাহলে কি হবে? x to the power k to the power x হবে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার। তাহলে কি আবার b এর জন্য আর c এর জন্য সেম ভাবে বের করি, b to the power 1 by y সমান k, বা b equals to কি k to the power y। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। আবার কি c to the power 1 by z সমান k, বা c সমান কত? k to the power z। এই হচ্ছে আমাদের 3 নাম্বার। বুঝছি? একটু যদি বুঝে থাকি তাহলে একটু কাইন্ডলি স্ক্রিনশট নিবে। তাহলে আমরা কি প্রথমে যেটা দেয়া আছে, অর্থাৎ আমাদেরকে এখানে দুইটা জিনিস দেয়া আছে, তার মধ্যে প্রথম লটাকে কাজে লাগে আমরা হচ্ছে a এর মান বের করছি, b এর মান বের করছি এবং c এর মান বের করছি। ঠিক আছে, তাহলে কি আমার আরো একটা অংশ দেওয়া আছে না, abc equals to 1। তাহলে আমরা লিখতে পারি না যে আবার, বা আমরা ডিরেক্ট লিখতে পারি যে প্রশ্ন মতে অন্য আরেকটা শর্ত আমাদের কি কি দেওয়া আছে ভাইয়া? a b c equals to 1। তাহলে কি এখানে আমরা মান বসাতে পারি না? এই যে a এর জায়গায় বসাবো k to the power x, b এর জায়গায় বসাবো k to the power y, c এর জায়গায় বসাবো k to the power z। দেখা যাক a এর জায়গায় k to the power x গুণন b এর জায়গায় k to the power y গুণন c এর জায়গায় k to the power z সমান কি 1। আচ্ছা, তাহলে দেখেন তো এখানে কি সবার বেস সমান, পাওয়ার ডিফারেন্ট, তাহলে কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট, সবার মাঝে আছে কি গুণ না, তাহলে কি যে কোনো একটা বেস নি, একটা বেস কি কে নিলাম, বাকি যতগুলো পাওয়ার আছে সবাইকে একসাথে যোগ আকারে লিখে লিখলাম। তারপর কি 1 মানে কি যে কোনো কিছুর উপর টু দি পাওয়ার 0 দেওয়া মানে কি 1 না আমাদের। তাহলে আমরা কি এখানে যেহেতু এদিকে বেসটা হচ্ছে কে, আমি এখানেও বেসটা সেম নি, কেন? যাতে বেস পরে আমরা মানে কেটে দিতে পারি আর পাওয়ার সমান হয়ে যেতে পারে। তাহলে কি বেস কে ছিল, এখানেও বেস কে নিলাম, টু দি পাওয়ার 0 দিলাম, তাহলে কি এখানে বেস সমান না, তাহলে কি বেস চলে গেল, তাহলে কি পাওয়ার সমান। সুতরাং কি বলতে পারি x plus y plus z সমান কত হচ্ছে আমাদের 0। এই যে দেখেন তো, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, তাহলে আমরা কি লিখবো? দেখানো হলো। ইজি না খুবই অঙ্কটা? আরেকবার রিপিট করি, এখানে কি হয়েছে 14 নম্বর প্রশ্নটা পড়তেছিলাম আমরা। এখানে আমাদেরকে দুইটা শর্ত দেওয়া আছে, a to the power 1 by x equals to a to the power 1 by y equals to b to the power 1 by y equals to c to the power 1 by z। আরেকটা কি দেওয়া আছে a into b into c সমান 1। প্রথমটা থেকে আমরা ধরছি এদের সবার মান সমান কি কে। এই জিনিসটা না একটু খেয়াল রাখা লাগবে, এটা আমরা অনেক ম্যাথেই কাজে লাগাবো। যখন তিনটা জিনিস পরস্পর সমান বলতেছে, এই সমানটা অন্য যে কোনো একটা ধ্রুবকের সমান ধরে নিব। ধ্রুবক থেকে আমি এই ক্ষেত্রে কে ধরলাম, তাহলে কি এরা সবাই সমান হচ্ছে কে। এখান থেকে a to the power 1 by x সমান কে দিলাম, আমার শুধুমাত্র a এর মান লাগতেছে। a এর উপর যে পাওয়ারটা আছে না, এই যে 1 by x,
এটাকে উল্টা সাইডে পাঠিয়ে দিলে কি পাওয়ারটা উল্টে যাবে, এখানে ছিল 1/x, যখন ডানে নিয়ে গেছে শুধুমাত্র x হয়ে গেছে, তাহলে a এর মান কি k টু দি পাওয়ার x, সেম ভাবে b এর মান k টু দি পাওয়ার y, সেম ভাবে c এর মান k টু দি পাওয়ার z। আরেকটা কি দেওয়া আছে শর্ত, a b c = 1 না, a b c এর জায়গায় জাস্ট এই মানগুলো বসাইছি, তারপর কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, একটা বেস নিয়ে তারপর হচ্ছে পাওয়ার গুলোকে সবাইকে যোগ আকারে লিখছি। আর এখানে কি 1 মানে কি যে কোনো কিছুর উপর টু দি পাওয়ার 0 থাকা মানে 1, তো আমি এখানে কি করছি জাস্ট k টু দি পাওয়ার 0 দিচ্ছি। কেন k টু দি পাওয়ার 0? যাতে হচ্ছে আমাদের বেস বেস সমান হয়ে যায়, বেস বেস সমান হয়ে গেলে পাওয়ার আর পাওয়ার সমান লিখতে পারি, এই হচ্ছে প্রমাণ। বুঝছি? এটা একটু সবাই স্ক্রিনশট তুলে নেবেন। এরপর আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। 15 নাম্বার কোশ্চেনটা একটু কি বলছে নিজেরা একটু আগে বুঝার ট্রাই করো, সব মেয়েটাই বলতেছি, আমি করানোর আগে একটু নিজেরা বুঝে করার ট্রাই করবা। আচ্ছা 15 নম্বরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে একটু খেয়াল করি। 15 নম্বরে এটা হচ্ছে একটা সরলীকরণের ম্যাথ, তাহলে সরলীকরণের ম্যাথ হলে আমরা এটাকে এখানে আসলে একটু জায়গা শর্ট করতে পারে, আচ্ছা তাও লেখা যাক। তাহলে 1/1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস z প্লাস a টু দি পাওয়ার y মাইনাস x, তারপর প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার z মাইনাস x প্লাস a টু দি পাওয়ার z মাইনাস y প্লাস 1/a টু দি পাওয়ার এটা হচ্ছে ফার্স্টে 1 প্লাস a টু দি পাওয়ার x মাইনাস y প্লাস a টু দি পাওয়ার x মাইনাস z। আচ্ছা একটু বোঝার ট্রাই করি এখানে, কেমন? এই যে দেখেন তো আমাদের এই যে মানে পুরো সরলের ম্যাথটাতে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে দেখেন তো a টু দি পাওয়ার y আছে, এখানেও y আছে, এইটার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখেন তো a টু দি পাওয়ার z আছে, z আছে, এইখানে ক্ষেত্রে কি আছে a টু দি পাওয়ার x আছে, a টু দি পাওয়ার x আছে। তাহলে এখানে আসলে কি হচ্ছে আমাদের এই যে প্রথমটাতে আমাদের হরের দিকে যদি তাকাই কমন ফ্যাক্টরটা কি a টু দি পাওয়ার y না, এই যে এই জায়গাটায়, তাহলে a টু দি পাওয়ার y যদি আমার কমন ফ্যাক্টর হয়, আমরা খেয়াল রাখবো সবসময় এই ধরনের ম্যাথে এই 15 নাম্বার ম্যাথটা আর আমাদের যে 9.1 চ্যাপ্টারটা ওখানে একটা ম্যাথ হুবহু সেম, এটা একটু খেয়াল রাখবা। আমি বলি এখানে কি আমাদের a টু দি পাওয়ার y টা কি কমন না, তাহলে আমরা চাইবো যে এই a টু দি পাওয়ার y টাকে সরাই ফেলতে, তাহলে আমরা কি করব a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে গুণ করব। একটু বুঝি, তাহলে এখানে কি a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে গুণ দিই, কেমন? a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে পুরোটাকে গুণ দিচ্ছি, জাস্ট মাইনাস z প্লাস a টু দি পাওয়ার y মাইনাস x। তাহলে কি নিচে যেহেতু a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে গুণ দিচ্ছি, তাহলে কি লবেও আমাদের a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে গুণ দেওয়া লাগবে। বুঝছি এটা? এটা যদি বুঝে থাকি পরের অংশটাতে দেখো, এখানে কমন কে a টু দি পাওয়ার z না, a টু দি পাওয়ার z, তাহলে আমরা a টু দি পাওয়ার z কে সরাতে a টু দি পাওয়ার মাইনাস z দিয়ে গুণ দিচ্ছি নিচে, তাহলে জাস্ট এই যে গুণটা দিচ্ছি a টু দি পাওয়ার z মাইনাস y। যেহেতু নিচে হরে একটা a টু দি পাওয়ার মাইনাস z আনছি, তাহলে কি লবেও a টু দি পাওয়ার মাইনাস z আনলাম, প্লাস এখানে কি তৃতীয় অংশটাতে কমন ফ্যাক্টর কি a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, তাহলে একে সরাইতে হলে কি করা লাগবে a টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করা লাগবে, a টু দি পাওয়ার x মাইনাস y প্লাস a টু দি পাওয়ার x মাইনাস z। যেহেতু হরে একটা a টু দি পাওয়ার মাইনাস x দিছি, লবেও একটা a টু দি পাওয়ার মাইনাস x দিব। আচ্ছা ঠিক আছে দিলাম, তাহলে এখানে কি হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস y। এখন দেখেন তো a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে ভিতরে সবাইকে গুণ না, a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে a টু দি পাওয়ার 1 কে গুণ করলে a টু দি পাওয়ার মাইনাস y থাকবে, a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে এই পুরোটাকে গুণ করলে কি থাকতেছে a টু দি পাওয়ার মাইনাস y গুণন a টু দি পাওয়ার y মাইনাস z প্লাস a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে এটাকে গুণ করলে a টু দি পাওয়ার মাইনাস y গুণন a টু দি পাওয়ার y মাইনাস x প্লাস এখানে কি a টু দি পাওয়ার মাইনাস z, এখানে কি a টু দি পাওয়ার মাইনাস z দিয়ে গুণ দিচ্ছি জাস্ট আগেরটার মতোই। আমি আর এটাতে এক্সপ্লেইন করতেছি না ভাইয়া, এটা একটু বুঝে বুঝে করবা, ঠিক আছে? প্রথমটাতে বলেই দিচ্ছি a টু দি পাওয়ার z মাইনাস y প্লাস এখানে কি a টু দি পাওয়ার মাইনাস x আর a টু দি পাওয়ার মাইনাস x দিয়ে নিচে সবাইকে গুণ করলে a টু দি পাওয়ার মাইনাস x, a টু দি পাওয়ার মাইনাস x গুণন a টু দি পাওয়ার x মাইনাস y প্লাস a টু দি পাওয়ার মাইনাস x ইনটু a টু দি পাওয়ার x মাইনাস z। আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। তাহলে এখানে কি হচ্ছে আমাদের a টু দি পাওয়ার মাইনাস y, আর এখানে দেখেন a টু দি পাওয়ার মাইনাস y ছিল বসালাম প্লাস দিলাম। এই যে দেখেন তো এই অংশটাতে বেস সেম, বেস a, কিন্তু পাওয়ার দেখেন তো ডিফারেন্ট, মাঝে কি আছে গুণ না, তাহলে একটা বেস নিলাম a আর পাওয়ার গুলোকে যোগ আকারে লিখবো মাইনাস y প্লাস y মাইনাস z প্লাস দেখেন তো এইটারও কি বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে আছে গুণ, একটা বেস নিলাম a, পাওয়ার গুলোকে যোগ আকারে লিখবো। বুঝতে পারছি? খুবই ইজি কিন্তু এটা a টু দি পাওয়ার মাইনাস z, জাস্ট এটা একটু বুঝা লাগে।
তাহলে কি এখানেও কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, তাহলে কি একটা বেস নিলাম এ আর পাওয়ার গুলোকে যোগ আকারে লিখে দিলাম, খুব ইজি। তারপরে এই অংশটার জন্য দেখেন তো বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, একটা বেস নিছি পাওয়ার গুলোকে যোগ আকারে লিখতেছি। আচ্ছা ঠিক আছে, প্লাস এখানে কি a টু দি পাওয়ার -x থাকুক, এখানে কি a টু দি পাওয়ার -x প্লাস a টু দি পাওয়ার ওই যে বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, তাহলে কি পাওয়ার গুলো যোগ প্লাস a টু দি পাওয়ার এখানেও সেম বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, তাহলে কি একটা বেস নিয়ে পাওয়ার গুলোকে লিখলাম যোগ আকারে। দেখেন তো এখানে পাওয়ার গুলোর মধ্যে -y প্লাস y এই দুইজন কাটা, এখানে কি হচ্ছে প্লাস y মাইনাস y এরা দুইজন কাটা, এখানে কি হচ্ছে প্লাস z মাইনাস z কাটা, এখানেও মাইনাস z প্লাস z কাটা, এখানে কি -x প্লাস x কাটা, -x প্লাস x কাটা। তাহলে আমাদের ইভেন্চুয়ালি এখানে কি আসতেছে ভাইয়া, সরি এটা একটু নিচে লিখি, এখানে আসতেছে a টু দি পাওয়ার -y আর এখানে কি থাকতেছে a টু দি পাওয়ার -y প্লাস a টু দি পাওয়ার -z প্লাস a টু দি পাওয়ার -x প্লাস এখানে দেখেন তো a টু দি পাওয়ার -z থাকতেছে, নিচে থাকে a টু দি পাওয়ার -z প্লাস a টু দি পাওয়ার -x প্লাস a টু দি পাওয়ার -y প্লাস a টু দি পাওয়ার -x থাকতেছে উপরে, নিচে কি থাকতেছে a টু দি পাওয়ার -x প্লাস a টু দি পাওয়ার -y প্লাস a টু দি পাওয়ার -z। আচ্ছা একটু সবাই একটু স্ক্রিনশট তুলে ফেলো, আমি হচ্ছে যে এই যে উপরে লিখতেছি কেমন, বাকি অংশটুকু আমি উপরে করে দেখাচ্ছি, মার্কারটা চেঞ্জ করি, উপরে করে দেখালে দেখেন তো এই সবার তিনটা ভগ্নাংশের জন্য কি হরগুলো সেম না, তাহলে যেহেতু হরগুলো সেম ওদের এখানে কি আসবে লসাগুটা কি আসবে, লসাগু আসবে a টু দি পাওয়ার -x প্লাস a টু দি পাওয়ার -y প্লাস a টু দি পাওয়ার -z। দেখেন তো এই যে এই লসাগুকে এটা দিয়ে ভাগ দিলে কি সেম জিনিসই থাকে, তো উপরে কি আসবে a টু দি পাওয়ার -y, পরেরটার জন্য কি আসবে a টু দি পাওয়ার -z, পরেরটার জন্য a টু দি পাওয়ার -x। দেখেন তো এই যে উপর আর নিচে মানে লব আর হর এখন সেম হয়ে গেছে না, তো এদেরকে কাটাকাটি করে দেওয়া যায় না, কাটাকাটি করলে কি আসবে উত্তর 1, এটাই হচ্ছে যে আমাদের উত্তর, বুঝছি। তাহলে এই অঙ্কটাতে আমাদের ট্রিক কি ছিল বেসিক্যালি, যে আমাদের দেখা লাগবে যে হরের মধ্যে কোন জিনিসটা কমন আছে, এই যে কমন কি ছিল a টু দি পাওয়ার y ছিল এখানে, তাই আমরা a ইনভার্স y দিয়ে গুণ করছি উপরে নিচে, এখানে কি কমন ছিল a টু দি পাওয়ার z কমন ছিল, তাই আমরা a টু দি পাওয়ার -z দিয়ে উপর নিচে গুণ করছি, এখানে কি a টু দি পাওয়ার x কমন ছিল, তাই a টু দি পাওয়ার -x দিয়ে উপর নিচে গুণ করছি। এরপর তো নরমাল হিসাব নিকাশ, সবাই একটু স্ক্রিনশট তুলে নিবে, তাহলে ভ্যার মুছে দিচ্ছি কেমন। আচ্ছা এটা যদি বুঝে থাকি তাহলে আমাদের চ্যাপ্টারের একটা ম্যাথ একদম হুবহু এই উদাহরণ 15 মতো, যখন চ্যাপ্টারের ম্যাথ গুলো করাবো ইনশাআল্লাহ তখন হচ্ছে যে ভাইয়া রিলেট করে দেখাই দিব যে দমটা যে একই নিয়মে পড়ছিল। আচ্ছা এরপর কততে আসবো আমরা, এরপর আমাদের 15 তো গেল, 16 নাম্বার। আচ্ছা 16 নাম্বার কি বলতেছে, যদি a = 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হয় তবে দেখাও, যে কিছু একটা দেখাতে বলছে। আচ্ছা ঠিক আছে, কি দেওয়া আছে দেখা যাক তো, দেওয়া আছে a = 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এটা একটা দেওয়া আছে। আমাকে দেখাতে হবে কি, দেখি তো, দেখাতে হবে কি, দেখাতে হচ্ছে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 6a মাইনাস 2 সমান 0। ওকে আচ্ছা একটু আসলাম, তাহলে দেখা যাক আমরা এই জিনিসটা শো করতে পারি কিনা। আচ্ছা এখানে একটু ভাইয়া বুঝার ট্রাই করো, এইখানে একটা কথা বলতেছি মোস্ট 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 ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কের জন্য, একটু খেয়াল করো। আমাদের আসলে a প্লাস b হোল কিউব এটার দুইটা সূত্র না, দেখেন তো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর একটা সূত্র আছে না ভাইয়া যেটাকে আমরা অনুসিদ্ধান্তের সূত্র বলি a প্লাস b হোল কিউব, এটা সমান কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। একটু ভালোভাবে খেয়াল করেন, দুইটা সূত্র দোনোটাই আমার মাথায় রাখা লাগবে, কিন্তু কথা হচ্ছে কোনটা কখন অ্যাপ্লাই করব, যখন যদি একটু, এটা কিন্তু বেসিক, এটা ভালোভাবে খেয়াল রাখবে এই টাইপের ম্যাথের জন্য। প্রথম সূত্রটা আমরা কখন ইউজ করব, নরমাল সংখ্যার ক্ষেত্রে, নরমাল সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করব। আর এই যে অনুসিদ্ধান্তের সূত্রটা কখন ব্যবহার করব, এই অনুসিদ্ধান্তের সূত্রটা ব্যবহার করব পাওয়ারে n/n
3 থাকলে এই সূত্র ব্যবহার করব। এখন পাওয়ারে n/3 বলতে কি বোঝাচ্ছি ভাইয়া? পাওয়ারে n/3 বলতে হচ্ছে n এর মান যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, যে কোনো সংখ্যা। তাহলে কি n এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, বুঝছি? এই জিনিসটা একটু সবাই আগে স্ক্রিনশট তুলো বা খাতায় তুলে নাও, আমি একটু এক্সপ্লেন করতেছি তোমাদেরকে, বুঝছি? একটু ভাইয়া মুছতেছি, কেমন? এইটা যদি আমরা বুঝে থাকি যে নরমাল সংখ্যা আর পাওয়ার হিসেবে n/3, এই জিনিসটা কি একটু খেয়াল করি, কেমন? আমাদেরকে এই যে অঙ্কটা আসতেছে, অঙ্কটা কত যেন ছিল আমাদের? 16 নম্বর অঙ্ক ছিল, তাহলে 16 নম্বর দিলাম। তাহলে কি আমাদেরকে দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে এখানে লেখা আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি ভাইয়া? a equals to 2 plus 2 to the power 2 divided by 3 plus 2 to the power 1 divided by 3। এইখানে দেখেন তো, এই যে আমাদের 2 to the power 2/3, তাহলে কি এই সংখ্যাটার উপর পাওয়ার হিসেবে 2 divided by 3 আছে না, মানে n এর ভ্যালু এখানে 2 আর কি, তাহলে কি 2 into 1/3 না, মানে সোজা কথা হচ্ছে যে এটার পাওয়ার কি একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর হচ্ছে 3। এই সংখ্যাটারও দেখেন তো পাওয়ার হিসেবে যেটা আছে ওটা একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর হচ্ছে 3। আমরা এদেরকে এক সাইডে রাখবো, আর এই যে 2টা কি নরমাল সংখ্যা, কেন? কারণ ওর উপর কোনো পাওয়ার নাই, তো 2 কে আমরা a এর সাথে নিয়ে আসবো, কেন? এও একটা নরমাল সংখ্যা হিসেবে কনসিডার হচ্ছে, যেহেতু ওরও পাওয়ার হিসেবে কিছু নাই। তাহলে আমরা কি লিখতে পারি? বা a - 2 সমান 2 to the power 2 divided by 3 plus 2 to the power 1 divided by 3। বা দেখেন তো, আমরা কি এটা a - b, এটা a plus b ধরলাম, হ্যাঁ? তাহলে কি এখানে a - b হোল কিউবের সূত্র, মানে দোন দিকে আমি সোজা কথা ঘন করব বা হোল কিউব করব, তাহলে কি 2/3 plus 2 to the power 1/3 হোল কিউব। এটা কি করতেছি? ঘন করে, মানে কি দোন সাইডে আমরা কিউব করতেছি। তাহলে দেখেন তো, এইটাকে বলা হচ্ছে যে নরমাল সংখ্যা, কেন? কারণ এদের কোনো পাওয়ার নাই, বুঝছি? এদের যেহেতু পাওয়ার নাই, তাহলে আমি এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? a - b হোল কিউবের ওই যে নরমাল সূত্রটা, a কিউব minus 3a square b plus 3ab square minus b কিউব। এটা কোন জায়গায় অ্যাপ্লাই করব? এই যে প্রথমটার জন্য। তাহলে কি a এর জায়গায় আছে a, তাহলে a কিউব minus 3a square b plus 3ab square minus b কিউব। বুঝতে পারছি? আর এখানে দেখেন, এই যে ডান পক্ষের এইটাকেও কি হোল কিউব করছি না, কিন্তু দেখেন তো এই দোনোটা সংখ্যার উপর কি পাওয়ার হিসেবে সামথিং ডিভাইডেড বাই 3 আছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্লাই করব? অনুসিদ্ধান্তের সূত্র, a প্লাস b হোল কিউবের আরেকটা সূত্র আছে না, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখা যাক তাহলে a এর জায়গায় কি 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3, তাহলে a কিউব প্লাস b এর জায়গায় কি 2 to the power 1/3, a cube plus b cube plus 3 a এর জায়গায় সেম 2 to the power 2/3 into b এর জায়গায় 2 to the power 1/3 into এখানে কি a plus b না, তাহলে হচ্ছে যে 2 to the power 2/3 plus 2 to the power 1/3। এই হচ্ছে যে ঘটনা, বুঝছি এই জিনিসটা? তাহলে কি বা এই যে এবার জাস্ট নরমাল হিসাব নিকাশ, তাহলে কি 6a স্কয়ার প্লাস, তাহলে কত 3 4 12 a মাইনাস 8 সমান কি এখানে দেখেন তো, আচ্ছা এটাকে ভেঙে দেখাবো। আসলে 2 ডিভাইডেড বাই 3 এর উপর কি আবার পাওয়ার আছে না, একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি পাওয়ার গুলো গুণাকারে আছে না? আসলে গুণাকারে থাকলে কি 2 ডিভাইডেড বাই 3 ইনটু 3, উপরে 3 আর নিচে 3 কাটাকাটি চলে যাবে না এই ক্ষেত্রে, তাহলে কি থাকবে? শুধুমাত্র 2 স্কয়ার থাকবে প্লাস এই যে আবার দেখেন তো একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি আচ্ছা ভাইয়া হচ্ছে এটা একটু ভেঙে দেখাই, সমস্যা নাই, অনেকে নতুন থাকতে পারো। তাহলে কি এটার ক্ষেত্রে কি 2 টু দি পাওয়ার একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই 3 ইনটু 3 প্লাস এখানে দেখেন তো 3 ইনটু এই দেখেন এটাতে কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, তাহলে একটাই বেস নিলাম আর পাওয়ার গুলোকে যোগ আকারে লিখলাম। আর দেখেন তো এই যে এই জায়গাটার আমার ভ্যালু দেওয়া আছে না, এই যে এখান থেকে করছিলাম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এটা জায়গায় কি লিখতে পারি a - 2 লিখতে পারি, তাহলে লিখে দিলাম a - 2। আচ্ছা ঠিক আছে, বুঝছি এই জিনিসটা? তাহলে কি বা জাস্ট হিসাব নিকাশ -6a স্কয়ার প্লাস 12a - 8 সমান এখানে কি উপর নিচে 3 3 কাটা,
এখানেও উপর নিচে 3 3 কাটা, তাহলে কি 2 স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইনটু এখানে কি 2 টু দি পাওয়ার, ওই যে হিসাব নিকাশ করলে 3 3, তাহলে কি এখানে a মাইনাস 2। আচ্ছা দেখা যাক এরপর কি আসে। a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 8 সমান 2 স্কয়ার করা মানে 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 3 ইনটু 2 টু দি পাওয়ার 1 ই থাকবে, তাহলে থাকুক 2 টু দি পাওয়ার 1 মানে কি ইভেন্চুয়ালি 1 আর কি, তাহলে a মাইনাস 2। তাহলে আমরা কি করতে হবে, আমাদের কিন্তু প্রুফ করতে হবে এটা। তাহলে এবার আমরা সবকিছুকে এক সাইডে নিয়ে আসি, বা a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 8, আর এখানে দেখেন মাইনাস 4 মাইনাস 2, তারপর এখানে কি 6 না 6 ইনটু a বাই 2, সরি a মাইনাস 2, এটা কি এদিকে প্লাস ছিল না, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 6 ইনটু a মাইনাস 2 সমান 0, বা a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a, এখানে দেন তো মাইনাস 8 মাইনাস 4 মাইনাস 2, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস 14 হচ্ছে আমাদের, তাহলে মাইনাস 14 মাইনাস 14 মাইনাস এই যে 6 দিয়ে কি দমজনকে গুণ হবে না, তাহলে মাইনাস 6a তারপর মাইনাস মাইনাসে প্লাস 12 ইকুয়ালস টু 0। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি এখান থেকে একটু সবাই এই জায়গাটা স্ক্রিনশট তুলে নিবে, বাকি অংশটুকু ভাইয়া এই সাইডে করাচ্ছি, কেমন এই সাইডে করাইলে কি থাকতেছে, বা a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস দেখেন তো 12a প্লাস আর এখানে কি মাইনাস 6a না, তাহলে কি থাকতেছে প্লাস 6a, ঠিক আছে, আর কি এখানে মাইনাস 14 প্লাস 12, তাহলে কি থাকতেছে মাইনাস 2 থাকতেছে সমান 0। এই দেখেন তো প্রুফটা হয়ে গেল না, আমাদের কি কি প্রমাণ করতে বলছিল, a কিউব মাইনাস 6a স্কয়ার, এই যে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 6a মাইনাস 2 প্লাস 6a মাইনাস 2 সমান 0, তাহলে কি এটা আমাদেরকে দেখাতে বলছিল, তাই আমরা এখানে লিখে দিব যে দেখানো হলো। বুঝছি, খুবই ইজি কনসেপ্টের ম্যাথ, জাস্ট একটাই জিনিস মনে রাখতে হয় যে আমাদের a প্লাস বি হোল কিউব কিংবা a মাইনাস বি হোল কিউব এর ক্ষেত্রে দুইটা সূত্র থাকে, ঠিক আছে। নরমাল সূত্রটা কখন অ্যাপ্লাই করব, যদি সংখ্যাগুলোর উপর কোনো পাওয়ার না থাকে ওই সাইডে আমরা নরমাল সূত্র অ্যাপ্লাই করব, যেই সাইডে সংখ্যার উপর পাওয়ার হিসেবে সামথিং ডিভাইডেড বাই 3 থাকবে ওই ক্ষেত্রে আমরা কি অনুসিদ্ধান্তের সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে। এটা একটু সবাই স্ক্রিনশট তুলে নেবে, তাহলে ভাইয়া মুছতেছি, কেমন। তাহলে এটা গেল কত আমাদের উদাহরণের 16 নাম্বার ম্যাথটা। তারপর উদাহরণের আমাদের আরেকটা ম্যাথ বাকি আছে, আসলে উদাহরণের 17 নাম্বার ম্যাথটা, তাই তো। উদাহরণের 17 নাম্বারে আমাদেরকে কি বলছে, একটা সমাধান করতে বলছে। আচ্ছা একটা জিনিস বলি, কেমন, সমাধান করো, সমাধান করো মানে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। সমাধান করা মানে কি আসলে x এর মান নির্ণয় করা। এটা কত নাম্বার করতেছি, 17 নাম্বার। তাহলে আমাদেরকে প্রশ্ন কি দেওয়া আছে, তাহলে প্রশ্ন দেওয়া আছে যে আমাদের 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান 0। ওকে, দেখা যাক এখানে কি হয়। তাহলে আমাদের দেখেন একটু খেয়াল করেন, 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে, একটু খেয়াল করেন এখানে, এখানে আমাদের আসলে কি কি আছে, এই যে মানে বেস বা ভিত্তি হিসেবে কি কি সংখ্যা আছে দেখেন তো, 2 আছে, 3 আছে, 4 আছে। 4 কে আমরা 2 মানে 2 স্কয়ার লিখতে পারি না, আগে আমরা এটাই করি, কেমন, বা 4 কে কি লিখতে পারবো 2 স্কয়ার, আর এই যে উপরে x ছিল থাকুক সমস্যা নাই, মাইনাস 3 ইনটু দেখেন তো এটাকে আমরা কি লিখতে পারবো। আচ্ছা এই জিনিসটা তোমরা বুঝবে কিনা কি জানি, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m প্লাস n লেখা যায়, যেরকম আমরা কি এটাকে উল্টা ভাবে বলতে পারি না যে a টু দি পাওয়ার m প্লাস n সমান কিভাবে আসছে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। বুঝছি, এই জিনিসটা এখানে কাজে লাগাবো। 3 এর সাথে গুণ ছিল 2 টু দি পাওয়ার x প্লাস 2 না, তাহলে আমরা কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার x গুণন 2 টু দি পাওয়ার 2 প্লাস এখানে দেখেন তো কত হচ্ছে আমাদের, যে 2 টু দি পাওয়ার 5 সমান 0, বা আমরা এখানে কি বলতে পারবো 2 টু দি পাওয়ার, এই দেখেন একটাই বেস, পাওয়ার কত 2, পাওয়ারের উপর আবার পাওয়ার না, তাহলে পাওয়ার গুলো গুণাকারে চলে গেল, মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার x আর হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে কত, এটা ইভেন্চুয়ালি 4 হয়ে যায়, প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান 0। বা দেখেন একটু এখানে দুইটার ক্ষেত্রে হচ্ছে পাওয়ার হিসেবে x আছে
আর বাকিগুলোর ক্ষেত্রে নাই, তাই আমরা হচ্ছে যে একটু আলাদা করার চেষ্টা করি। তাহলে 2 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 3 4 12 না, তাহলে 12 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 5, তাহলে কত, এটা 32 সমান 0। বা সংখ্যাটাকে ওই সাইডে নিয়ে যাই আমরা, কেমন, সংখ্যাটাকে ওই সাইডে নিলে আমাদের কি থাকতেছে এখানে, যে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 12 ইন্টু 2 টু দি পাওয়ার x সমান মাইনাস 32। দেখেন তো 2 টু দি পাওয়ার টুয়াইস x মানে কি, এখান থেকে আমরা চাইলে 2 টু দি পাওয়ার x কে কমন নিতে পারি না, 2 টু দি পাওয়ার x কে কমন নিলে থাকে এখানে আমাদের 2 টু দি পাওয়ার x মাইনাস 12 সমান কি মাইনাস 32। বা আমরা এখান থেকে কি বলতে পারি, আচ্ছা আমরা যদি প্রশ্নটা একটু লিখতে যাই, প্রশ্নটা আমাদেরকে দিছে 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান 0। আচ্ছা দেখা যাক। আচ্ছা একটু দেখেন, খেয়াল করেন আমাদের কি দেওয়া আছে এখানে, পাওয়ার কোনগুলো, এই যে x x প্লাস 2 5 এগুলো হচ্ছে পাওয়ার, বাকি কি 4 2 3 এগুলো কি আমাদের বেস বা ভিত্তি না, বেস বা ভিত্তি কি কি আছে, 2 আছে 3 আছে, আর 4 কে কি লিখা যায়, আমরা 4 কে লিখতে পারি না 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 আর এই যে পাওয়ার x ছিল থাকুক, মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান 0। এটা কোথা থেকে লিখলাম ভাইয়া, আগেই বলি, দেখেন আমরা কি জানি a টু দি পাওয়ার m, সরি a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m প্লাস n না, তাহলে কি আমরা উল্টা ভাবে লিখতে পারি না a টু দি পাওয়ার m প্লাস n সমান কি a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে যে আমার এখানে এটা লিখে দেওয়া লাগবে, যেহেতু a টু দি পাওয়ার m প্লাস n সমান a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, এই যে এখান থেকে হচ্ছে ভাঙাইছিলাম, তাহলে কি 2 টু দি পাওয়ার x প্লাস 2 না, তাহলে আমরা কি লিখছি 2 টু দি পাওয়ার x গুণন 2 টু দি পাওয়ার 2। আচ্ছা ঠিক আছে থাকুক, তাহলে দেখেন তো একটু খেয়াল করেন আমরা কি, আচ্ছা এখানে কি হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার টুয়াইস x না, তাহলে যেহেতু একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি ওরা গুণ আকারে চলে গেল না, 2 টু দি পাওয়ার 2x চলে গেল, মাইনাস এখানে একটু খেয়াল করেন এখানে কি, তাহলে 3 ইনটু 2 টু দি পাওয়ার x থাকুক, 2 স্কয়ার মানে কি 4 প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান 0। বা এখানে দেখেন তো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না, 2 টু দি পাওয়ার x আর কি একটা স্কয়ারটা বাইরে লিখলাম, তাহলে কি এখানে 3 4 12 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 5 সমান 0। একটু খেয়াল করেন, আচ্ছা আমরা এখানে চাইলে লিখে দিতে পারি 2 টু দি পাওয়ার 5 সমান কত 32, তাহলে আমরা কি এখানে দেখেন তো 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার, আর এখানে কি 2 টু দি পাওয়ার x এর সাথে 12 গুণ আকারে আছে, তাহলে কি আমরা 2 টু দি পাওয়ার x সমান ধরি যে y, ঠিক আছে ধরি 2 টু দি পাওয়ার x সমান y, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার x এর জায়গায় y লিখে দিই, y স্কয়ার মাইনাস 12y প্লাস 32 সমান 0। দেখেন তো এটা কি আমাদের একটা মিডল টার্মের ম্যাথের মতো হয়ে গেল না, তাহলে কি বা এখানে কত আছে 32 কে এমন ভাবে ভাঙাতে হবে যাতে 12 আসে, দেখা যাক 32 কে কি ভাঙানো যায় কিনা, 32 কে লসাগু করলে 2 দিয়ে করলে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, বুঝছি, এখানে দেখি আমরা 12 মিলাতে পারি কিনা, 2 দুগুণে 4 4 দুগুণে 8, তারপর কি 2 দুগুণে 4, তাহলে কি 8 এর সাথে 4 যোগ করলে 12 হয়ে যায়, যেহেতু -12 আছে তাহলে আমরা কি লিখবো যে y স্কয়ার মাইনাস কত 8y মাইনাস 4y প্লাস 32 সমান 0। বা প্রথম জায়গা থেকে কি কমন যায়, y কমন যায়, y কমন নিলে y মাইনাস 8, মাইনাস পরের জায়গা থেকে কি কমন যায় -4 কমন নিলে y মাইনাস 8 সমান 0। দেখেন তো এই পুরো রাশিটার মধ্যে y মাইনাস 8টা দোনো জায়গায় কমন না, তাহলে দোনো জায়গা থেকে y মাইনাস 8 কমন নিচ্ছি, দোনো জায়গা থেকে y মাইনাস 8 কমন নিলে প্রথম অংশে কি থাকে
শুধুমাত্র y, পরের অংশে কি থাকে শুধুমাত্র 4, তাহলে 0। বুঝছি? একটু একটু সবাই স্ক্রিনশট তুলে নাও, এরপরের অংশটা ভাইয়া উপরের দিকে দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের কি আসলো, তাহলে এখানে বা হয় দেখেন তো y - 8 ইন্টু y - 4 সমান 0, তাহলে কি y - 8 সমানও 0 হইতে পারে, y - 4 সমানও 0 হইতে পারে, হয় y - 8 সমান 0 প্রথমেরটাই ধরলাম, বা y সমান কত শুধুমাত্র 8, অথবা আমরা বলতে পারি না, অথবা কি অন্য অংশটা 0 হবে, y - 4 সমান 0, সুতরাং y সমান 4। একটু খেয়াল করেন তো, আমরা কি আসলে y বলতে কি এখানে কোনো কিছু ছিল ভাইয়া, y বলতে কি, y বলতে আমরা কাকে রিপ্লেস করছিলাম, 2 টু দি পাওয়ার x সমান y লিখছিলাম না, যে এটা ওই জন্য মুছি নাই, y এর জায়গায় এবার 2 টু দি পাওয়ার x লিখে দিই সমান 8, বা 2 টু দি পাওয়ার x। আমরা কি করি এই ধরনের ক্ষেত্রে, বেস 2 না এখানে, এটাকেও বেস 2 করার ট্রাই করব, তাহলে কি বেস বেস কেটে দিয়ে আমরা পাওয়ার আর পাওয়ার সমান লিখতে পারবো। 8 মানে কি 2 টু দি পাওয়ার 3, তাহলে কি সুতরাং x সমান 3 না, কেন, কারণ এই দেখেন বেস বেস সমান, তাহলে বেস বেস চলে গেল, পাওয়ার আর পাওয়ার সমান, তাহলে কি এখানে কি লিখতে পারবো, বা y এর জায়গায় দেখেন y এর জায়গায় কি 2 টু দি পাওয়ার x না, তাহলে এই যে মানটা বসে 2 টু দি পাওয়ার x সমান 4, বা 2 টু দি পাওয়ার x সমান 4 কে কি 2 টু দি পাওয়ার কিছু লেখা যায়, অবশ্যই যায়, 2 টু দি পাওয়ার 2, তাহলে কি এবার বেস বেস সমান, তাহলে এরা চলে গেল, সুতরাং পাওয়ার আর পাওয়ার সমান, সুতরাং x সমান 2। এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর, সমাধান করতে বলছে, তার মানে কি x এর মানগুলো নির্ণয় করতে বলছে, তাহলে x এর মান কি দুইটা আসছে, অ্যানসার কি x এর মান +3, আর আরেকটা মান কি x এর মান হচ্ছে যে 2। বুঝতে পারছি? এই জিনিসটা খুবই ইজি ছিল একটা, জাস্ট একটু খেয়াল করবা যে এখানে একটা জায়গায় কনভার্ট করা লাগে 2 টু দি পাওয়ার x সমান 5। বুঝছি? সবাই একটু স্ক্রিনশট তুলো। তো এই তো আজকে আমাদের হচ্ছে তোমার চ্যাপ্টার 9.1 এর যে উদাহরণের ম্যাথ গুলো ছিল সবগুলো আজকের ক্লাসে কমপ্লিট হয়েছে। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ যে চ্যাপ্টারের ম্যাথ গুলো আছে চ্যাপ্টারের ম্যাথ গুলো করা শুরু করব। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।